খুব তো হলো বড়দের জন্য আয়োজন, এবার বাসার ছোট্ট সোনামণির জন্যও তো কিছু করা লাগে। তো ফ্লেভার্স অ্যান্ড ক্রাফটসের আজকের আয়োজন বাসার ছোট্ট পরিটার জন্য। যদিও ছোট বড় সবাই এটা মেক করে পড়তে পারবেন, বাট আমি আজ ভিডিওটি ডেডিকেট করছি বাসার ছোট্ট সোনামণিদের। তো বলেই ফেলি আজকের ভিডিওর সাবজেক্ট। আজকের ভিডিওটি টাই ডাই নিয়ে, তবে আজ থাকবে বাচ্চাদের স্কার্ট বা ঘাগরা সেটের টাই ডাই টিউটোরিয়াল। এজন্য আমি নিয়ে নিয়েছি এক সেট ঘাগরা বা স্কার্ট। ঘাগরাটি লেমন কালার টোনের মধ্যে আছে এবং এটাকে আজ ডাই করা হবে গ্রিন ভ্যাট কালারে। তো শুরু করা যাক। ফার্স্ট স্টেপে ঘাগরার ফোল্ডিং পার্ট। এজন্য প্রথমে নিয়ে নিলাম ঘাগরা বা স্কার্টের নিচের পার্ট। আমি এটার নিচ থেকে পার বা প্যানেল আকারে ডিজাইন আনবো। এর জন্য বর্ডার মেপে নিচ্ছি। যেহেতু স্কার্টটা সাইজে ছোট, তাই পার খুব বেশি চওড়া করব না, 5 ইঞ্চি সমান সাইজ পার করব ঠিক করেছি। এজন্য আমি 5 ইঞ্চি সমান করে মার্ক করে নিচ্ছি সম্পূর্ণ ঘাগরার নিচের দিকটায়। মার্কিং হয়ে গেলে মার্ক ওয়াইজ সোজা দাগ টেনে নিব। আজকের মার্কিংয়ের কাজে আমি গ্লিটার পেন ইউজ করছি। ধোয়ার পর এটার কালি একদম উঠে যাবে, তাই চিন্তা করার কোনো কিছু নেই। সোজা দাগ টেনে নিলাম। এখন সোজা যে দাগটা টেনেছি সেটাকে হাতের সাহায্যে ধরে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিব। জাস্ট ছোট কুচি করে দাগ বরাবর কাপড়টাকে হাতের মধ্যে ধরে নিলেই হবে। যারা আমার চ্যানেলের ভিডিও আগেও দেখেছেন তারা কি ধরতে পেরেছেন? এই টাইপ ফোল্ডিংয়ে আমি আগেও একটি কুর্তির ফেব্রিক ডিজাইন করেছি। যারা দেখেননি তাদের জন্য ভিডিও লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিব, এই ভিডিও শেষে দেখে নেবেন। এবার নিয়ে নিলাম টাই ডাইয়ের সুতা। বাকি কাজ এই সুতা দিয়ে বেঁধেই করা হবে। রাবার ব্যান্ড বরাবর সুতা দিয়ে গিঁট দিয়ে নিলাম প্রথমেই। যতটা সম্ভব টাইটলি গিঁট দিবেন। এবার জাস্ট ভিডিওর মতো করে রাউন্ড রাউন্ড পেঁচিয়ে যাব সুতাকে কাপড়ের সাথে। আমাদের এই পেঁচানোর উপরই ডাইংয়ের রেজাল্ট ডিপেন্ড করে। কিছুটা স্পেস ফাঁকা রেখে রেখে সুতা টাইট দিয়ে পেঁচিয়ে যাচ্ছি আমি। স্কার্টের নিচ পর্যন্ত পেঁচিয়ে আনতে হবে। পেঁচানো শেষ হয়ে গেলে থ্রেডটা গিঁট দিয়ে সিকিউর করে নিলেই হয়ে যাবে স্কার্টের বাঁধার পর্ব। একদম ইজি ফোল্ডিং এটা। আশা করি প্রথম চেষ্টাই পেরে যাবেন আপনারা। দেখুন কতটা শক্ত করে বেঁধে নিয়েছি আমি। একদম সোজা লাঠির মতো হয়ে গিয়েছে নিচের অংশটুকু। এবার ঘাগরার উপরের অংশ বাঁধার পালা। এটার জন্য উপরের পার্টটা নিয়ে নিলাম। সর্বপ্রথম টপের সেন্টার পার্ট বের করতে হবে আমার। এই জন্য টপটাকে আমি সমান 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজের মাঝের অংশটাই হচ্ছে টপের সেন্টার পার্ট। এবার একটা মিডিয়াম সাইজের গোল কিছুর সাহায্যে বৃত্ত এঁকে নিতে হবে। আমি এখানে ঘরে থাকা একটি বাটির ঢাকনা নিয়ে নিয়েছি। DIY ভিডিও বলে কথা, হাতের কাছে যা আছে সব ইউজের স্বাধীনতা আছে এখানে। আপনারা নিজেদের পছন্দ মতো সাইজ চুজ করে সার্কেল মেক করে নেবেন। সেম গ্লিটার পেন দিয়েই আমি সার্কেলটি ড্র করে নিলাম। সার্কেল ড্রয়িং শেষে লাগবে আমার সুই সুতা। একটু মোটা এবং শক্ত ধরনের সুতা ইউজ করবেন, এতে করে কাজটা সুন্দর হবে। শুরুতে বড় সাইজের কাঁথা স্টিচ দিয়ে পুরো বৃত্তটা সেলাই করে নিব আমি। এই কাজটা কিন্তু টপের ফ্রন্ট এবং ব্যাক পার্ট একসাথে নিয়েই করছি আমি। একটু বড় বড় স্টিচ দিয়ে পুরো সার্কেলটা কভার করে নিচ্ছি। এক ফাঁকে ব্যাক পার্টটাও দেখিয়ে নিচ্ছি আপনাদের। কি ভাবছেন সেলাই করেও টাইডাই করা যায়? হ্যাঁ, সেলাই দিয়েও খুব সুন্দর টাইডাই প্যাটার্ন মেক করা যায়। ব্যাস, ফুল সার্কেল স্টিচ দেওয়া ডান। এখনের প্রসেসটা একটু খেয়াল করবেন। সার্কেলের সেন্টারটা বের করে পেছনের পার্টের কাপড় সহ ধরে নেবেন, যেমনটা আমি করছি। দেন সেলাই ধরে সুতা টেনে কাপড় কুঁচকে নেবেন। এখানে সুতা টেনে ফেব্রিকটা একেবারে কুঁচকে ফেলতে হবে, একটুও স্পেস রাখা যাবে না। যত টাইটলি সুতা টানা হবে প্যাটার্ন তত ভালো মেক হবে। আর এজন্যই বলেছি সুতা শক্ত প্রকৃতির ব্যবহার করার জন্য। সুতা টানার পর ওই সেম সুতা দিয়েই সার্কেলের ভিতরের দিকের ফেব্রিক পেঁচিয়ে নিব। টাইটলি পেঁচিয়ে নিতে হবে। টাইটলি পেঁচিয়ে নিয়ে গিঁট দিয়ে নিলেই হয়ে যাবে টপ পার্ট বাঁধার কাজ। একদম ইজি এবং শর্টকাট প্রসেস না? আসলে এই প্যাটার্নটা মেক করা যেমনই ইজি,
তেমনই সুন্দর এটার ফাইনাল রেজাল্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পেঁচানো হয়ে গিয়েছে, এখন সেম সুতা দিয়ে নট দিয়ে নিব। ব্যাস, নট দিয়ে নিলেই হয়ে গেল আমাদের টপ পার্ট বাঁধা শেষ। আমার ঘাগরা সেটের দুইটা অংশের বাঁধার কাজই শেষ। এখন এই ফেব্রিক দুইটা নর্মাল পানিতে ভিজিয়ে নেব এবং পানি নিংড়ে নেব। আজকের কালার এবং মেডিসিনের ছবি দেখিয়ে নিলাম। এখানে 1 তোলা সবুজ ভ্যাট কালার এবং 2 তোলা করে হাইড্রক্স এবং কস্টিক রয়েছে। তো চলুন এবার কালার মিক্সিং করে নিই। নিয়েছি ফুটন্ত গরম পানি এবং প্রথমেই এতে দিব কস্টিক। নেড়ে মিক্স করে নিচ্ছি। কস্টিক দিলেই দেখবেন পানিতে কেমন টকবক করে বুদবুদ উঠেছে। এবং হ্যাঁ, গ্লাভস পরে নেবেন অবশ্যই। আমার গ্লাভস হাতের কাছে ছিল না, তাই পরা হয়নি আজ। কস্টিক দিয়ে এরপরে দিয়ে দিব হাইড্রক্স। এটাকেও নেড়ে মিক্স করে নিব পানির সাথে। এবং এখন দিয়ে দিব আমার আজকের ডাইং কালার। পানির পরিমাণটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমি এখানে 1 লিটার গরম পানি ইউজ করেছি। তবে আপনাদের ক্ষেত্রে বলবো, আপনার দেওয়া ফেব্রিকটাতে যতটুকু পানির প্রয়োজন হবে আপনারা সেই ফেব্রিক অনুসারেই পানি নেবেন। তো আমি রেড কালার দিয়ে নিলাম। এটা পানির সাথে ভালো করে মিক্স করার পর দিয়ে নিব আমার রেডি করা ফেব্রিক দুইটি। ফেব্রিক কালারে দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে কালারে ডিপ করে নিতে হবে, নয়তো ফেব্রিকে ছোপ ছোপ হয়ে কালার বসবে, যা দেখতে একটুও ভালো দেখাবে না। ফেব্রিক ভালো করে ডিপ হলে পরে 10 মিনিট এভাবেই রেখে দিব আমি এটাকে। এর মধ্যে এটাকে জাস্ট একটু নেড়ে চেড়ে নিব। তো ফিরছি 10 মিনিটের রেস্টের শেষে। আমার 10 মিনিটের রেস্ট শেষ। এখন ফেব্রিককে রঙের থেকে তুলে নর্মাল ক্লিয়ার ওয়াটারে ওয়াশ দিয়ে নিব। একটি বালতিতে পানি নিয়ে নিয়েছি আমি। রং থেকে তুলে নর্মাল ওয়াশ দিয়ে এক্সট্রা কালার তুলে বাঁধন খুলে দেখাচ্ছি আপনাদের। এই প্রসেসটা এসে আমার ধৈর্য একেবারে হারিয়ে যায়। কত তাড়াতাড়ি বাঁধন খুলবো আর রেজাল্ট দেখব, এর তর যেন সয় না। এখানে আমি ফেব্রিকের বাঁধন থাকা অবস্থায় পানি বদলে 2 বার করে ওয়াশ করে নিয়েছি। এখন একটি সিজারের সাহায্যে বাঁধনের সুতা কেটে নিচ্ছি। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। খুল যা সিম সিম। দেখুন স্কার্টের নিচের অংশের ফার্স্ট গ্লিম্পস। জাস্ট ওয়াও। এবার টপের অংশের পালা। চট জলদি খুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তো আমি সম্পূর্ণ বাঁধন খুলে পানি নিংড়ে অল ওভার ড্রেসের লুকিংটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার টাইডাই ঘাগরার কমপ্লিট লুক। এখানে আমি ঘাগরার মূল কালারের সাথে কন্ট্রাস্ট করে রঙের কালারটা চুজ করে নিয়েছিলাম। ড্রেস এবং রঙের কালারটা আপনাদের ওপর, যে কোনো কালারই করে নিতে পারেন। কেমন হয়েছে বলেন তো? আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই। নেক্সটে আবারও ফিরবো নতুন কিছু নিয়ে। তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। কাছের মানুষদের কাছে চ্যানেল এবং ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।